হচ্ছে যে 48 ঘন্টা সে সময় চেয়েছে। 48 ঘন্টার মধ্যে আমরা ফ্যামিলিগতভাবে বসে ডিসিশনে আসবো। ও বসতে চাইছে। আমরা কখনো ওকে একটা চর মারিনি, সেখানে ও অনেকভাবে ইনজোর্ড হয়ে গেছে। ওরা তো ছোটবেলার বন্ধু, ওর কেরিয়ারের উপরে যেন কোনো রকম সমস্যা না হয়। 48 ঘন্টা সে সময় চেয়েছে। 48 ঘন্টার মধ্যে আমরা ফ্যামিলিগতভাবে বসে ডিসিশনে আসবো। ও বসতে চাইছে। সো দেন আমরা ফ্যামিলিগতভাবে কথা বলে তারপরে আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবো। না, তার সাথে ওরকম কথা হয় নাই। সে আমাকে ডিসিশন নিতে বলছিল। সে যেহেতু আমি এখানে স্টেপ নিয়েছি, বাট আপাতত আমি এটা জিনিসটা স্টপ করছি বিকজ অফ তাসকিনের সাথে একটা কমিউনিকেশন করে। সে আমার সাথে কমিউনিকেশন করছে, ঠিক আছে। সে আমার খালাকে ফোন দিছিল। তো দেন একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়ার ট্রাই করতেছি, বাট হোপফুলি একটা ডিসিশন আসবে। যেহেতু এখনও উইথড্র পর্যন্ত যাওয়া হয় নাই, ও আমাকে বলছে যে 48 ঘন্টা সময় নিয়ে দেন আমরা একটা ঘরোয়াভাবে কথা বলবো, যেহেতু ও আমার ছোটোবেলার ফ্রেন্ড। সো ওই হিসাব চিন্তা করে সামনে অনেক গুড ডেজ আছে, ব্যাড ডেজ আছে। সো সব কিছু চিন্তা করে সামনে তোর খেলাও আছে, অনেক কিছু ব্যাপার আর ফ্যামিলিগত ব্যাপার। সো এটার জন্য ফ্যামিলিগতভাবে আমরা ডিসকাস করতে যাচ্ছি। থ্যাংক ইউ। কথাবার্তা হয়েছে আর কি। জি, ওনার বাবার সাথে কোনো কথা হয়েছে কিনা? ওনার বাবার সাথে এখনও কথা আমার সাথে হয়নি, বাট আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা হয়েছে। সো তারা সবাই একমত যে আমরা একসাথে বসতে চাচ্ছি। সো আপাতত বসার পরে আপনি যেহেতু এটা ফেস করছেন শুরু থেকে, আপনি সর্বশেষ কি চান? সেটা পরে, এটা এখনো দুই দিনের পরে বোঝা যাবে তাদের ডিসিশন নেওয়া, তারা কি বলে সেটা। আমরা কথা বলতে চাচ্ছি, যেহেতু সে আমার ফ্রেন্ড, ঠিক আছে। অবভিয়াসলি আমি আমার সিকিউরিটির জন্যই এই কমপ্লেনটা করা, ঠিক আছে, যেহেতু যেটা হয়েছে। সো হোপফুলি দেখা যাক কি হয়। ফ্যামিলিগত বলছিলেন যে আপনি জানেন, কিন্তু আপনার বন্ধু এত কিছুর পরেও আপনি কিন্তু মামলা করেননি, সেটা অভিযোগ হিসেবে। হ্যাঁ, অভিযোগ হিসেবে। সত্যি কথা বলতে তো করা যাইতো। তো আমি তো এখন ম্যাচুরড পারসন, বলতে গেলে তো ধূপ করে মামলা করে দিলেই তো হয় না, সব কিছু সমাধান হয় না, কমপ্লিট করলে তো হয় না। তা আমি চাইছি যতটুকু মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করা যায় সেটাই আমাদের জন্য বেটার। শেষ প্রশ্ন একটু আবার বলতেন আর কি, যে তাসকিনের পক্ষ থেকে কি ছিল শেষ পর্যন্ত? তাসকিন কি বলেছে আপনাকে? আমার ফ্যামিলির সাথে কথা হয়েছে, তার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির কথা হয়েছে, আমার সাথে কথা হয়েছে। সো হোপফুলি তো আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অথবা যেটাই হোক না কেন, সে আমাদের সাথে বসতে চাইছে। আমিও এটা অ্যাকসেপ্ট করছি। আর 48 ঘন্টা যেহেতু সময় নেওয়া হয়েছে, সো হোপফুলি দেন উই উইল ডিসাইড। এখনও নট ইয়েট, এখনও ডিসিশন হয়নি, বাট এটা যেহেতু ফ্যামিলিগতভাবে ডিসকাশন হবে, আমি বলতেছি না যে এখনই রেজাল্ট আসতেছে অথবা সামথিং লাইক দ্যাট। আমি এখানে জাস্ট খালি ওর সাথে ডিসকাশনে বসতে পারি। এটা তো খুব কষ্টদায়ক, মানে আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা কখনো ওকে একটা চর মারিনি, সেখানে ও অনেকভাবে ইনজোর্ড হয়ে গেছে, বুঝছেন। সেই জন্য আসলে খুব কষ্ট লাগছে। আর ওকেও আমরা তো ছোট থেকে বড় করছি, ওরা তো দুজনকে একসাথে বড় করছি। আসলে আমরা চাই, মানে এইভাবে যে হবে জিনিসটা, এটা আমরা আসলে কখনোই চিন্তা করি নাই যে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে। অবশ্যই, ওরা তো ছোটবেলার বন্ধু। অবশ্যই এটা আমরাও করি, এটা আমরাও চিন্তা করি ওর কেরিয়ারের উপরে যেন কোনো রকম সমস্যা না হয়। এটাই হলো আসলে এই অভিযোগটা করা হলো শুধুমাত্র ও যাতে নেক্সট ডে এই ধরনের ভুল যাতে না করে। যখন ওকে বুঝতে হবে আমি এখন একজন সেলিব্রিটি, আমাকে সাবধানতারভাবেই চলতে হবে। সবার জনপ্রিয়তা যখন আসে, তো এই জিনিসটাও জনপ্রিয়তার মধ্যে রাখতে হবে। আমার খারাপ বিহেভগুলো অবশ্যই ছাড়তে হবে। কি চান আপনাদের দুই সন্তান, যেহেতু আপনার সন্তান সমতুল্য, দুই সন্তান এক হয়ে যাবে? আমি চাই একই হোক, সেটাই ভালো, সব কিছুর ভালোটাই ভালো। কারণ আমি চাই না যে ওদের মধ্যে বিরোধ থাক, কারণ ছোটোবেলা থেকে ওরা একসাথে পড়েছে। কিন্তু তাসকিনের উচিত হবে ও বাজে যে ধরনের ওর বিহেভিয়ার কিংবা যে সমস্ত ওদের মধ্যে ঘটে গেছে, এই জিনিসগুলো যেন পরবর্তীতে না ঘটে, নেক্সট টাইমে যেন আর না ঘটে, এটাই।